ঘড়িতে বাজছে ৫টা ২০। এই ব্লগটা আমি ২০২৪-এ কালীপুজোর সময়তে বানিয়েছিলাম। কিন্তু আমি আর পোস্ট করতে পারিনি। তো ভাবলাম পোস্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমরা গিয়েছিলাম আমার মামার বাড়ি বহুদিন পর, বহু বছর পর গেছিলাম। কালীপূজা হয় ওখানে একটা, তো সেখানেই গেছিলাম। তো সকালবেলা ভোরবেলা একদম আমি, মা, বোন ৩ জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর ওদিক থেকে আমার দিদি, দিদির মেয়ে আর দিদির মেয়ের বর একসাথে আমরা সবাই মিট করে হাওড়া থেকে ট্রেনে করে যাচ্ছিলাম আমার মামার বাড়ি আর ওর মায়ের মামার বাড়ি। তো এই যে আমার মা, আমার বোন আর আমি ট্রেনে করে যাওয়ার মজাটাই আলাদা, সবাই মিলে যখন একসাথে হয়। বহুদিন পর আমরা একসাথে হয়েছিলাম ওই দিন। তো এই জন্য আমি চাই যে এই ভিডিওটা আমার কাছে আমার এই ইউটিউবে থাকুক। তো যেটাকে আমি এডিট করতেও সময় লেগেছে বহুবার। আমার কাছে ছিল না, বলো, স্পেস ছিল না, তো আমি করতে পারিনি। কিছু দেখো সবাই মিলে কি সুন্দর মজা করছিলাম। মা যাচ্ছিল স্নান করতে ওখানে যেখানে পুজো হচ্ছিল, তো ওখানে স্নান করার, এই যে স্নান করার জায়গা, তো ওখানে স্নান করতে গেছিলো মা। সবাই মিলে স্নান করতে গেছিলো, যে পূজার একটা রিচুয়ালস ওখানে। কত সুন্দর মাটির বাড়ি, এখন তো দেখাই যায় না। এই যেটা আমার মাসি, মেজো মাসি। আর যখনই আমরা যাই মেজো মাসির উপরেই রান্নার দায়িত্ব। তোমার সব কেস খাই দিয়েছে, এই জন্য বলে বেশি পদে লেগে দিদুনকে বলো চিনিটা একটু কম দিতে। আলুর দমে এত মিষ্টি হয়েছে। এইবার বম্মা শুনবে, তোমায় বলতে পারবে না, বম্মাকে দেবে। নাচ জামাইকে আগে এগিয়ে দিল, বন্দুকটা ঘাড়ে, ওই যে ঘাড়ে বন্দুক দিয়ে ফায়ার, ঘাড়ে বন্দুক দিয়ে ফায়ার হচ্ছে দেখো। যত বান্না হবে চুকে গেছে। এইবার খাবে কি দেখ খানা কি বলতো খাবে কি কত বাবা বলে। এই যে তোমরা হাসি মজাটা শুনলে, এটা বহু বছর পর আমরা সবাই একসাথে হয়ে, এটা এই জন্য আমি ভয়েসটাকে মিউট করে দিইনি, এটা থাকুক এই হাসি মজাটা ভিডিওর মধ্যে। তো এই যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি গ্রাম, আমি এত সুন্দর সেজেছিলাম কি বলবো, আমার খুব ভালো লাগছিলো, কিন্তু বহুত গরম ছিল, বহুত গরম ছিল। তো আমরা ঘুরতে বেরিয়েছি সবাই মিলে, যারা ছোটরা ছিলাম ওখানে, তো সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি। আর আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ছবি তুলবো। এই যে আমার শাড়িটা গেল, মানে ওরা চলতে চলতে আমার শাড়িই খুলে দেবে, এরকম একটা অবস্থা। আর এই দৃশ্যটা দেখার জন্য আমি ওয়েট করে থাকি কখন আমি মামার বাড়ি যাবো আর এই দৃশ্যটা দেখবো। ভীষণ ভালো লাগে, কারণ শহরের এই লাইফটাকে লিড করতে করতে না কখনো সময় হাঁপিয়ে গেলে এরকম একটা জায়গায় গিয়ে কিছু সময় কাটালেও ভালো লাগে, পুরো মনটা ফ্রেশ হয়ে যায়। তো আমাদের ডান, ফটোশ্যুট কমপ্লিট। এত গরমের মধ্যে আমরা সেজেগুজে ফটোশ্যুট করছিলাম। আর এই যে খাবার চলে এসছে আমাদের, কলা পাতা ট্র্যাডিশনাল খাবার আমাদের। আর এখানেও একটা ছোট্ট ভয়েস আছে, তোমরা শোনো। পটল ভাজাও আছে, তার সাথে চিকেনও রয়েছে। এই ভয়েসটা আমি রেখে দিয়েছি, কারণ সবার মধ্যে এত আনন্দ ছিল ওই সময়তে। তো এই ভয়েসগুলো, ছোটো ছোটো ভয়েসগুলো অ্যাড করে দেওয়ার, আর ওই যে একটা আনন্দের যে একটা আবেগ থাকে, সেইটাও থাকুক, এই জন্য আমি রেখে দিলাম, ভয়েসটা মিউট করে নিই। আর এই যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি, এটা আমার দাদা। এটা বিকেলবেলা, যেহেতু দাদা আমাদের, মানে ও সবসময় আমাদেরকে গাইড করে করে, এখানে এটা হয়, ওখানে ওটা হয়, এটাই ওর কাজ, ওরা করে, ও এটাই করছিল। তারপর পরের দিন হয়ে যায়, আমরা একদিনের জন্য গেছিলাম, এটা ভোরবেলা, আমরা সবাই মিলে উঠে গেছি। তো চা খাওয়া চলছে, এরপর আমরা রওনা দেবো আমাদের বাড়ির দিকে, কলকাতার দিকে আবার। তো এই যে আমি, আমার বোন, আর সত্যি বলতে ছোটো ছোটো মুহূর্তগুলো ফ্যামিলির সাথে কাটানো, এটা সবসময় হয় না। তো এই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, আর থাকুক এটা আমার ইউটিউবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।